ওম শান্তি। সাকার বাংলা মুরলী 8ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা যতদিন জীবিত থাকবে বাবাকেই স্মরণ করবে। স্মরণের দ্বারাই আয়ু বৃদ্ধি পাবে। পড়ার সারি হল স্মরণ। আজকে মুক্তি জীবন মুক্তিদাতা সে বাবা শিক্ষার সাথে সাথে আমাদেরকে আয়ু বৃদ্ধির সূত্র বলে দিতে এসেছেন। যখন এই সঙ্গম যুগে আমাদের গড় আয়ু একেবারে তলানিতে গেছে, তখন বাবা আমাদের এই অন্ধকার জীবনে বাবা আলোর দিশা দেখাচ্ছেন। বাবা বলছেন, তোমাদের জীবনে আছেই বাকি ভগবানকে, প্রভুকে, বাবাকে স্মরণ ছাড়া আর দুনিয়াতে কিছুই নেই। সব কিছুই এখন তোমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। এখন এই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে করতে এই সঙ্গম যুগেও তোমাদের আয়ু অনেক বাড়বে, অর্থাৎ শরীর সুস্থ থাকবে, আর সাধন থাকলে সাধনা করতে পারবে। আর এই সময় এই সূত্রের দ্বারা, অর্থাৎ এই সময় মুহূর্তে মুহূর্তে বাবাকে স্মরণ করে ধীরে ধীরে তোমরা এমনই এক আয়ু তৈরি করবে যেখানে সত্যযুগে তোমাদের 150 বৎসর আয়ু থাকবে। আজকের গীতে বাবা উল্লেখ করেছেন, নয়নহীনকে দিশা দেখাও প্রভু। অর্থাৎ আমরা দাপর যুগ থেকে এই চর্মচক্ষু থাকতেও আমরা নয়নহীন হয়ে গেছি। আমাদের জীবনে অন্ধকার ছেয়ে নেমে এসেছে। এখন বাবা আমাদেরকে আলোতে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ অন্ধকার মানে ধাক্কা খাওয়া, আর আলো মানে আমাদের সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট। এখানে ধাক্কা খাওয়ার কোনো প্রশ্ন নেই। অতীন্দ্রিয় সুখের কথা বাবা বলছেন, এটা হলো আমাদের কাছে যেন সদা ক্রিসমাস, সদাই আমাদের সুখের দিন, সদাই আমাদের আনন্দের দিন। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমাদের অতীন্দ্রিয় সুখ গাওয়া হয় কেন? উত্তর, কেননা তোমরা সর্বদাই বাবার স্মরণে থেকে খুশিতে থাকো। এখন তোমাদের সর্বদাই হলো ক্রিসমাস। ভগবান তোমাদের পড়াচ্ছেন, এর থেকে বড় খুশি আর কী বা হতে পারে? এ হলো প্রতিদিনের খুশি। এই জন্য তোমাদেরই অতীন্দ্রিয় সুখ গাওয়া হয়ে থাকে। আজকের গীত, নয়নহীনকে দিশা দেখাও প্রভু। বাবা অতীন্দ্রিয় সুখের কথা অত্যন্ত সুন্দর বর্ণন করেছেন, যে একদিন 25শে ডিসেম্বর আসছে আমাদের, যে একদিনের জন্য কেক কাটা হবে, একদিনের জন্য হই হুল্লোড়, একদিনের জন্য সান্তাক্লজ এসে সকলের বিশ্বাস যে উপহার দিয়ে যাবে, খেলনা বিতরণ করে যাবে, মিষ্টি বিতরণ করে যাবে, চকলেট বিতরণ করে যাবে। আর এখন আমাদের প্রতিদিনই হচ্ছে খুশির দিন, অর্থাৎ প্রতিদিনই ক্রিসমাস। ওম শান্তি। জ্ঞানের তৃতীয় নেত্রদাতা আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, কারণ মায়া আমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। জ্ঞানের তৃতীয় নেত্র এক বাবা ছাড়া এই দুনিয়াতে আর কেউ দিতে পারে না। তো এখন বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। এখন সব কিছু আমাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এখন বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা, ভক্তি মার্গ হলো অন্ধকারের মার্গ। যেরকম রাতের বেলায় আলোর প্রকাশ না থাকায় মানুষ ধাক্কা খায়, গাওয়া হয়ে থাকে যে ব্রহ্মার রাত, ব্রহ্মার দিন। দ্বাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত ছিল ব্রহ্মার রাত, অর্থাৎ ব্রহ্মা বাবাও মায়ার জালে ফেসে গিয়েছিলেন, আর আমরা ব্রহ্মবৎসরাও মায়ার জালে ফেসে গেছি। এখন ব্রহ্মার শরীরে ভগবান এসেছে, আমরা ভগবানকে জানতে পেরেছি। এখন আমরা এই স্মরণের বৃদ্ধির দ্বারা আমাদের বর্তমান আয়ু বৃদ্ধি হচ্ছে, ভবিষ্যতে আমাদের আয়ু হবে 150 বৎসর। তো বাবা বলছেন, তো শতযুগে এটা বলবে না যে আমাকে দিশা বলে দাও, কোনো দুঃখ থাকবে না।
কেননা এখন তোমাদের দিশা প্রাপ্ত হচ্ছে। এই সময় আমাদের এই সঙ্গম যুগে আমাদের ত্যাগ তপস্যার দ্বারাই আমাদের সত্যযুগ এবং ত্রেতাযুগ তৈরি হবে। বাবা এসে মুক্তিধাম আর জীবন মুক্তিধামের রাস্তা বলে দিচ্ছেন। এখন তোমরা পুরুষার্থ করছো। পুরুষার্থ আমাদের কখনো তীব্র হয়, কখনো ঢিলে পুরুষার্থ হয়। এখন তোমরা জানো যে আর অল্প সময় অবশিষ্ট আছে। তো এখন আমাদের এই পুরুষার্থের মার্গ আমাদের বিহঙ্গ মার্গের মতো সেবা করতে হবে। আর পুরুষার্থের তীব্রতা থাকবে যেন আমরা উড়ে উড়ে যাচ্ছি। ফরিস্তা হওয়ার পুরুষার্থ করতে হবে। এই দুনিয়া তো পরিবর্তন হয়েই যাবে। এই গানও তৈরি হয়েছে যে দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বেচারা মনুষ্য জানে না যে দুনিয়া কবে পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, কে পরিবর্তন করবে। এখন আমাদের কি করা উচিত? মানুষের কাছে কোনো রকম লক্ষ্য নেই, কেননা জ্ঞানের তৃতীয় নেত্র তো নেই। যা যা লোকে বলছে তাই সত্য সত্য বলে মেনে নিচ্ছে। সার্বিক সত্য কারুরই জানা নেই। বাচ্চারা, এখন তোমাদের এই তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যার দ্বারা তোমরা এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তকে জেনে গেছো। আর এটাই হলো তোমাদের বুদ্ধিতে জ্ঞানের স্যাক্রিন। জ্ঞানের স্যাক্রিন অর্থাৎ যেরকম অল্প একটু স্যাক্রিন অনেক মিষ্টি করে, কারণ তো কোনো খাদ্যদ্রব্যে স্যাক্রিন দেওয়া হলে তো সম্পূর্ণ খাদ্যদ্রব্যটাই একেবারে মিষ্টি হয়ে যায়। তো ঠিক তেমনি বাবা বলছেন সেই রকম জ্ঞানের দুটি অক্ষর মন্মনাভব মদ্দাজিভব, এটাই হলো সবথেকে মিষ্টি জিনিস স্যাক্রিন। বেশ বাবাকে স্মরণ করো। তো এর থেকে মিষ্টি এ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। মিষ্টি মানে জিহ্বার মিষ্টি নয়, কারণ সবথেকে শ্রেষ্ঠ জিনিসকে আমরা নির্বাচন করে নেওয়া। কারণ এই দুনিয়াতে ভোগ আছে, বিলাস আছে, তো জমানো কামানো খাই অনেক কিছু আছে, কিন্তু সবথেকে যাকে পেলে আমাদের আর কিছুই পাওয়ার থাকবে না, সে হলো বাবাকে স্মরণ করা। বাবা আসেন আর রাস্তা বলে দেন। কোথাকার রাস্তা বলে দেন? শান্তিধাম আর শোকধামের। তাই বাচ্চাদের খুশি হয় যে আমরা এতদিনে সর্বপ্রাপ্তির দুনিয়াতে এসেছি, বাবার কাছে এসেছি, বাবার উত্তরাধিকার প্রাপ্ত করছি। দুনিয়া এটা জানে না যে খুশি কবে পালন করা হয়। খুশি তো নতুন দুনিয়াতেই পালন করা হবে, তাই না? এটা তো একদমই সাধারণ কথা যে পুরানো দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে। আমরা মরীচিকার মতো খুশি মনে করে দৌড়ে যাই, আসলে দেখি সেখানে হাহাকার আর সেখানে তো অপ্রাপ্তি। আসলে খুশি আমাদের কোনো বিষয় বৈভব ধন দৌলতের মধ্যে নেই, সুখ ভোগের মধ্যে নেই। পুরানো দুনিয়াতে মানুষ ত্রাহি ত্রাহি করছে, কেননা সবাই হলো তমপ্রধান। সকলেই ধান্দার মধ্যে পড়ে আছে যে আমি কি ভুল করছি নাকি শুদ্ধ করছি, আমি কি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি। তমপ্রধান দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে? এটাই হলো সবথেকে বড় নিজের কাছে প্রশ্ন। এ দুনিয়াতে খুশি মনে করে যাকে আমরা ভাবছি, এটা বাস্তবে খুশি নয়, দুঃখের কারণ। শতযুগের জ্ঞান তো কারো কাছে নেই। এই জন্য বেচারারা এখন খুশি পালন করতে থাকে। যেমন বাবা উদাহরণ দিচ্ছেন, দেখো ক্রিসমাসের খুশিও কত সুন্দরভাবে পালন করে। তো বাবা তো বলেন যদি খুশির কথা জিজ্ঞাসা করতে হয় তবে গোপীদের অর্থাৎ আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো। কারণ এই সময় আমরা বাচ্চারা যারা এখন আমরা দিনের আলোর মতো জ্ঞান পেয়েছি, এই স্পষ্ট জ্ঞান অর্থাৎ তো আমাদের যখন তৃতীয় নেত্র ফুটে উঠেছে, তখন আমাদের কাছে তো এই খুশি প্রত্যেক দিনের একদিনকে নির্বাচন করে খুশি পালন করার কোনো অর্থ হয় না। তো এই জন্য বাবা বলছেন যে খুশি জিজ্ঞাসা করতে হয় আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো, কেননা বাবা খুব ভালো সহজে রাস্তা বলে দিয়েছেন। কারণ খুশি আমাদের জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত। গৃহস্থ ব্যবহারে থেকে নিজের ব্যবসাদের কর্তব্য করে কমল পুষ্পের সমান থাকো আর আমাকে স্মরণ করো। তো তার থেকে বড় খুশি আর কিছুই হতে পারে না। যেরকম প্রেমিক প্রেমিকারা হয়, তারাও চাকরি
বা ব্যবসা ইত্যাদি করে পরস্পরকে স্মরণ করতে থাকে, তাদের সাক্ষাৎকারও হয়। যেমন লায়লা মজনু, হীর রাঞ্জা, তারা বিকারের জন্য পরস্পর প্রেমী হয় না, তাদের প্রেম গাথা হয়ে থাকে, লেখা হয়ে থাকে, স্মরণ করা হয়। তাদের মধ্যে এক পরস্পরের প্রতি প্রেম হয়ে থাকে। স্বয়ং ভগবান তাদের স্বর্গীয় প্রেমকে স্বীকার করে নিচ্ছেন। কিন্তু এখানে এসব কথা নেই। এখানে তো তোমরা জন্ম জন্মান্তরের সেই প্রেমিকের প্রেমিকা হয়ে আছো। জন্ম জন্মান্তরের তো এক প্রেমিক হলেন সে বাবা। এই প্রেমিকের প্রেমিকা আমরা সকলে। আমরা পুরুষ হয়েও এখন আমরা কন্যা, এখন প্রেমিকা। অত্যন্ত বোঝার মতো বিষয়। তিনি হলেন প্রেমিক, অর্থাৎ তিনি আমাদের এই সময় সকলেই ওনাকে আমরা স্মরণ করছি। সকলকে প্রেম বিনোদন করা একমাত্র পরমাত্মার কর্তব্য, পরমাত্মার কাজ। যেমন ভক্তিতে দেখানো হয়েছে 16,108 গোপীর সঙ্গে রাস করছেন শ্রীকৃষ্ণ। বাস্তবে এটাই হলো বর্তমানের কথা। তো তিনি হলেন প্রেমিক, তোমাদের প্রেমিকা নন। তোমরা তাকে আহ্বান জানাও এখানে আসার জন্য। হে প্রেমিক, হে সুধাময়, তুমি আসো। হে ভগবান, নয়নহীনকে এসে দিশা বলে দাও। তোমরা আধা কল্প ধরে আমাকে আহ্বান করেছ না? যখন দুঃখ বেশি হয় তখনই বেশি স্মরণ করতে থাকো। সুখে সকলে স্মরণ করে, তো দুঃখে সকলে স্মরণ করে, সুখে করে না কেউ। তো এমন অনেকে আছে যারা বেশি দুঃখে বেশি স্মরণ করে। কারণ অনেকে বলে যে আমাকে দুঃখ দাও, কারণ তোমাকে যাতে আমি স্মরণ করতে পারি। তো অনেকে দুঃখকে নিজের জীবনে আহ্বান করছে, আমাকে শুধু দুঃখে রাখো, কারণ সুখে পড়লে আমি তোমাকে ভুলে যাই। দেখো, এখন স্মরণ করার জন্য তো আত্মার সংখ্যা অনেক হয়ে গেছে। গাওয়া হয় না যে দুঃখের সময় স্মরণ সবাই করে, সুখের সময় করে না কেউ। যত দিন যাচ্ছে ততই তমপ্রধানতা আরও বৃদ্ধি পাচ্ছে। তাই তোমরা উত্তরণ করছো, আর তারা তো আরোই অবতরণ করছে। কেননা যতক্ষণ বিনাশ না হয় ততক্ষণ তমপ্রধানতা বৃদ্ধি হতে থাকবে। দিন প্রতিদিন মায়াও তমপ্রধান হয়ে চলছে। এই সময় বাবাও যেমন সর্বশক্তিমান, তেমনি এই সময় মায়া হলো সর্বশক্তিমান। সেও মহাশক্তিশালী, কারো থেকে কেউ কম নয়। বাচ্চারা, তোমরা হলে এই সময় ব্রহ্মমুখ বংশাবলী, ব্রাহ্মণ কুলভূষণ। এটা হলো তোমাদের সর্বোত্তম কুল। একে বলা যায় উঁচুর থেকে উঁচু কুল, কারণ এই সময় স্বয়ং পরমপিতা পরমাত্মা আমাদের পিতা। ওনার এখন পরিবার হচ্ছে এই ব্রাহ্মণ পরিবার। এই সময় তোমাদের জীবন হলো অমূল্য, হীরের মতো জীবন। এই জন্য এই জীবনের অর্থাৎ শরীরের দেখাশোনা করতে হবে। শরীরকে এখন গাফিলতি করলে চলবে না, কারণ এই সাধন দ্বারা তোমাদের এখন সাধনা করতে হবে। কারণ 5 বিকারের কারণে শরীরের আয়ু তো অনেক কম হয়ে গেছে। এখন প্রত্যেকে যারা এই রোগগ্রস্ত, কারণ এখন বিভিন্ন রোগে আমরা কম বেশি জর্জরিত। তো তার কারণ হলো, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিতার জ্বর হয়ে গেছে, তাই না? বাবা বলছেন যে এই সময় 5 বিকারকে ছেড়ে যোগযুক্ত হয়ে যাও, তো আয়ু বৃদ্ধি হতে থাকবে। আয়ু বৃদ্ধি হতে হতে তো বর্তমানও বাড়বে, ভবিষ্যতে তোমাদের শতযুগের 150 বৎসর আয়ু হয়ে যাবে। তো এখন নেই, এখন গড় আয়ু তোমাদের অনেক কম। এই জন্য বাবা বলছেন এই শরীরেরও দেখাশোনা করতে হবে, না হলে তো বলা যায় যে এই শরীর কখনো কোনো কাজের নয়, মাটির পুতুল হয়ে যাবে। বাচ্চারা, এখন তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে যে যতদিন বাঁচতে হবে ততদিন বাবাকে স্মরণ করতে হবে। এটাই হলো জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত। যতদিন বাঁচব, এই জ্ঞান অমৃত পান করব, তত সময় বাবাকে স্মরণ করব। তো আত্মা বাবাকে স্মরণ করে কেন? অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। বাবা বলছেন যে তোমরা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর দিব্যগুণ ধারণ করো, তাহলে তোমরা পুনরায় এরকম হয়ে যাবে। তো এরকম মানে বাবা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। বাবা আমাদের
দৃষ্টি দেওয়ার জন্য বাবা বলছেন তোমরা এমন লক্ষ্মী নারায়ণের মতো হয়ে যাবে। তাই বাচ্চাদেরকে এই পড়া খুব ভালোভাবে পড়তে হবে। পড়াশোনার ক্ষেত্রে অলস হয়ে যাওয়া চলবে না, না হলে তোমরা ফেল হয়ে যাবে, অনেক কম পদ প্রাপ্ত করবে। পড়াশোনাতেও মুখ্য কথা এটাই হলো, যার সার সংক্ষেপে বলা যায় বাবাকে স্মরণ করো। যখন প্রদর্শনীতে বা সেন্টারে কেউ আসেন তখন তাকে প্রথমে এটাই বোঝাও যে বাবাকে স্মরণ করো, বাবাকে চেনো, বাবাকে জানো। বাবা যিনি যেমন তাকে ঠিক ওইভাবে স্মরণ করতে হবে, কেননা তিনি হলেন উঁচুর থেকে উঁচু, কারণ তিনি হলেন সর্বোচ্চ পরমপিতা পরমাত্মা, সর্বশক্তিবান। তাই উঁচুর থেকে উঁচুকেই স্মরণ করতে হবে, তার থেকে যিনি কম তাকে স্মরণ করার দরকার নেই। এখানেই আমাদের ব্যর্থতা, যে ভগবানের থেকে যারা কম, তো অর্থাৎ ভগবানের সন্তান, তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত। কারণ তো ভগবান ব্যতীত আমাদেরকে সেই পর্যায়ে উন্নীত করার এই দুনিয়াতে আর কেউ নেই। তো বলা হয় না যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, ভগবান তো নতুন দুনিয়া স্থাপন করেন। বাবা এটাও বলছেন, দেখো বাবাও বলছেন যে নতুন দুনিয়ার স্থাপনা আমিই করি, এই জন্য তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। তাই এটা পাকাপাকিভাবে স্মরণ করো, কেননা বাবা হলেন পতিত পাবন। এটাই হলো আমাদের সিদ্ধান্ত, পতিত পাবনকেই ধরতে হবে। পতিত পাবনের সঙ্গে আমাদের সর্বোচ্চ রিলেশন রাখতে হবে। তিনি এটাই বলেছেন যে যখন তুমি আমাকে পতিত পাবন বলছো, তখন তোমরা হলে তমপ্রধান পতিত, তোমরা অনেক পতিত হয়ে গেছো, তাই না? এখন ডাকছো হে পতিত পাবন আসো, তার মানে তোমরা পতিত, এখন তোমরা পবিত্র হও। তো সহজ কথা, বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের এখন সুখের দিন আসছে। সুখের দিন মানে সত্যযুগ আসছে, দুঃখের দিন সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা আহ্বান করেছিলে না, হে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, তুমি আসো। তো নিশ্চয়ই জানো যে বরাবর সত্যযুগে সবাই সুখী ছিল। তো এটাই জীবনের সিদ্ধান্ত। তাই বাবা বাচ্চাদেরকে বলছেন যে সবাই শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে থাকে। তো এটা হলো সঙ্গম যুগ। নৌকার মাঝি তোমাদেরকে এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছেন। বাকি এতে কোনো লৌকিক মাঝি বা নৌকার কথা বলা হয় না। এটা তো হলো এই মহিমা করে বলা হয় যে নৌকাকে পার লাগাও। তো আমি ঘাটে এসে বসে রয়েছি, যারা পরে এসেছে তারা আগে চলে গেছে, আর আমি বাকি পরে রইলাম। এমনভাবে বুক চাপড়ে চাপড়ে কেঁদে কেঁদে মানুষ গান গায়। এখন একজনের নৌকা তো ওই পারে নিয়ে যাবেন না, তাই না? সমগ্র দুনিয়ার নৌকাকে ওই পারে নিয়ে যাবেন, অর্থাৎ আত্মারূপী নৌকাকে। এই সমগ্র দুনিয়া যেন অনেক বড় জাহাজ, তো একেই ওই পারে নিয়ে যাবেন। তাই বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকতে হবে, কেননা তোমাদের জন্য সর্বদাই হলো খুশি, সদাই হলো ক্রিসমাস। 25শে ডিসেম্বর আসছে, একদিনের জন্য বড়দিন মানায়, একদিনের জন্য কেক কাটা হয়, খুশির উৎসব মানানো হয়, আর আশা করে যে সান্তা ক্লজ আসবে, আমাদেরকে উপহার দেবে, খেলনা দেবে, চকলেট দেবে। তো আর এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো এখন প্রত্যেকটা দিন তোমাদের কাছে খুশির দিন। যখন থেকে তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছো, তখন থেকে তোমাদের ক্রিসমাস সর্বদাই পালিত হচ্ছে। এই জন্য অতীন্দ্রিয় শোক গাওয়া হয়ে থাকে। দেখো তিনি সর্বদাই খুশিতে থাকেন। কেন? আরে অসীম জগতের বাবা প্রাপ্ত হয়েছে, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, তো এই খুশি প্রতিদিনের জন্য চাই, তাই না? তো ব্রহ্মা বাবা তো যেমন খুশি হয়েছিলেন, তেমন খুশি আমাদের প্রত্যেক ব্রাহ্মণের থাকতে হবে। আর শিব বাবাও বলছেন তো কদমে কদমে ব্রহ্মাকে ফলো করো, তিনি যেমন ত্যাগ করেছেন, তপস্যা করেছেন। অসীম জগতের বাবা পড়াচ্ছেন, বাহ কত খুশি। তো কেউ কখনো এ কথা শুনেছে? গীতাতে ভগবানও বাচো আছে যে আমি তোমাদেরকে রাজযোগ শেখাই। তো যেরকম তারা ব্যারিস্টারি যোগ, সার্জারি যোগ শেখায়, সেরকম আমি তোমাদের আধ্যাত্মিক বাচ্চাদের রাজযোগ শেখাই। তোমরা এখানে আসো, তো বরাবর রাজযোগ শিখতে আসো। ভেঙে পড়ার তো দরকার নেই। তোমাদের জীবনে অনেক রকমের সমস্যা থাকবে, এই সমস্যার সমাধান হচ্ছে এই রাজযোগ। রোগ অনেক, কিন্তু ওষুধ একটাই, তাই রাজযোগ শিখে সম্পূর্ণ করতে হবে। তো ভাগন্তি হয়ে যাওয়া তো ঠিক নয়।
পড়তে হবে তো ধারণা খুব ভালো করতে হবে। টিচার পড়াচ্ছেন ধারণা করানোর জন্য, তো প্রত্যেকের নিজ নিজ বুদ্ধি থাকে, কারো উত্তম বুদ্ধি, কারো মধ্যম বুদ্ধি, কারো কনিষ্ঠ। তো নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি উত্তম নাকি মধ্যম নাকি কনিষ্ঠ। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে আমি এরকম উঁচুর থেকে উঁচু পরীক্ষায় তো পাশ করে উঁচু প্রাপ্ত করার জন্য, পদ প্রাপ্ত করার জন্য যোগ্য হয়েছে কি, আমি সেবা করছি কি। যে ভগবান এখন আমাদেরকে 4 সাবজেক্টে পড়াশোনা করার জন্য আমাদেরকে একাগ্র করছেন, এখানে বসাচ্ছেন। বাবা বলছেন বাচ্চারা সেবাদারি হও, সেবাতে তোমাদের অনেক বড় লাভ হবে। বাচ্চাকে তো বাবাকে ফলো করো, কেননা আমিও তো সেবা করছি, তাই না? এসেছি সেবা করার জন্য, আর প্রতিদিন সেবা করি, কেননা রত তো নিয়েছি, তাই না? এই ব্রহ্মা হলো শিব বাবার রত, রত মজবুত, খুবই ভালো। আর সেবাও তো ওনার সর্বদাই হচ্ছে। শিব বাবাও যেমন সেবা করছে, ব্রহ্মা বাবাও সেবা করছে। তো এই জন্য বাবা বলছে যে এখন বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো। তো বাপদাদা তো ওনার এই রথে সর্বদাই বিরাজমান। যদি ওনার শরীর অসুস্থ হয়ে যায় তো আমি তো বসেই আছি, তো আমি ওনার মধ্যে বসে লিখছি। যদি উনি মুখ দিয়ে কিছু বলতে না পারেন তাহলে আমি লিখি। মুরলি কখনো মিস হয় না, যতক্ষণ বসতে পারে লিখতে পারে ততক্ষণ আমিও মুরলি বাজাতে থাকি। তো সেজন্য বাবাও বলছেন যে ব্রহ্মার রথ সুস্থ বা অসুস্থর উপর শিব বাবারও সিদ্ধান্ত বদলি করতে হয়। যখন বাবা অসুস্থ থাকেন তখন মুরলি লিখিয়ে নেন, যখন সুস্থ থাকেন তখন ব্রহ্মার মুখ দিয়ে বাবা মুরলি চালাতে থাকেন। বাচ্চাদেরকে লিখে পাঠিয়ে দেয়, কেনরা সেবাদারি হয়েছে। তো যতদিন তোমরা পাবন না হচ্ছ ততদিন তো আমাকে সেবা করতেই হবে। তো বাবা এসেছেন, তোমরা নিজেদেরকে আত্মা মনে করে নিশ্চয়ই বুদ্ধি হয়ে সার্ভিসে লেগে যাও। বাবার সার্ভিস, অন গডফাদারলি সার্ভিস, যেরকম তারা লেখে অন হিজ ম্যাজেস্টি সার্ভিস। তো তোমরা কি বলবে? এই ম্যাজেস্টির দ্বারাই উচ্চ সেবা হয়, কেননা তিনি ম্যাজেস্টি অর্থাৎ মহারাজ বানাচ্ছেন। এটাও তোমরা তো বুঝতে পারো যে অবশ্যই আমরা বিশ্বের মালিক হয়ে যাই এই পড়াশোনার থেকে। বাচ্চারা তোমাদের মধ্যে যে ভালোভাবে পুরুষার্থ করে তাকে কি বলা হয়? মহাবীর বলা হয়। তাই এটা চেক করতে হবে কে মহাবীর, যে বাবার নির্দেশ অনুসারে চলতে থাকে। বাবা এও বোঝাচ্ছেন বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করো, ভাই ভাইকে দেখো। তো অত্যন্ত সূক্ষ্ম শিক্ষা বাবা দিচ্ছেন। বাবা নিজেকে তো ভাইদের বাবা মনে করেন আর ভাইদেরকে দেখতে থাকেন। তো বাবার কত সূক্ষ্ম দৃষ্টি। তো সবাইকে তো দেখেন না, এটাই হলো জ্ঞান, যে শরীর ছাড়া তো কেউ শুনতে পারে না, বলতে পারে না। তোমরা তো জানো যে আমি এই শরীরে আসি, আমি এই শরীরের লোন নিয়েছি। শরীর তো সকলেরই আছে, শরীরের সাথেই আত্মা এখানে পড়াশোনা করছে। তাই এখন আত্মাদেরকে বুঝতে হবে যে বাবা আমাদের পড়াচ্ছেন। বাবার সিংহাসন বাবা কোথায় বসেছেন? অকাল তক্তের উপর, ভ্রযুগলের উপর, 2 ভ্রকটির মাঝখানে, যেখানে ব্রহ্মা বাবার আত্মা আছেন। বাবা বুঝিয়েছেন যে প্রত্যেক আত্মাই হলো অকাল মূর্তি, তাদের কখনোই বিনাশ হয় না, কখনো জলে যায় না, কেটে যায় না বা ডুবে যায় না, ছোট বড় হয় না। শরীর ছোট বড় হতে পারে, তাই দুনিয়াতে যে সকল মানুষ মাত্র আছে তাদের মধ্যে যে আত্মা আছে তার তক্ত হলো, সিংহাসন হলো ভ্রকটি। শরীর ভিন্ন ভিন্ন হয়, কারো অকাল তক্ত হলো পুরুষের, কারো স্ত্রীর, কারো বাচ্চার। তাই যখনই কারোর সাথে কথা বলবে তো এটাই মনে করো যে আমি হলাম আত্মা, নিজের ভাইয়ের সাথে কথা বলছি, আত্মার সাথে কথা বলছি, বাবার পরিচয় প্রদান করছি যে শিব বাবাকে স্মরণ করো। তো এই যে জং লেগে আছে সেটা ছেড়ে যাবে। যেরকম সোনাতে খাদ লেগে যায় না, তখন তার মূল্য কম হয়ে যায়, সেই জন্যই তোমাদেরও মূল্য কম হয়ে গেছে, এখন একদমই মূল্যহীন হয়ে গেছো, একই দেওয়ালিয়া বলা যায়। কারণ একেবারে সর্বস্ব তোমরা খইয়েছ। ভারত কত ধনবান ছিল, এখন বোঝা উঠাচ্ছ। বিনাশের সময় তো সকলেরই টাকা পয়সা শেষ হয়ে যাবে।
দাতা গ্রহিতা সবাই সমাপ্ত হয়ে যাবে। বাকি যারা অবিনাশী জ্ঞানরত্ন গ্রহণ করেছে তারাই পুনরায় এসে নিজের ভাগ্য গ্রহণ করবে সত্যযুগে। তো গুরু রহস্য বাবা বলেছেন, তো এই জন্য এখন কোনো গাফিলতি নয়। তো যতদিন বাঁচব ততদিন জ্ঞান অমৃত পান করব, এটাই আমাদের জীবনের তো সিদ্ধান্ত হওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবাকে ফলো করে বাবার সমান সেবাদারি হতে হবে। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে উঁচুর থেকে উঁচু পরীক্ষায় পাশ করার জন্য উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি। নাম্বার 2, বাবার ডিরেকশনে চলে মহাবীর হতে হবে। যেরকম বাবা আত্মাদেরকে দেখেন তো আত্মাদের পড়াচ্ছেন, এরকম আত্মা ভাই ভাইকে দেখে কথা বলতে হবে। আজকের বরদান, শ্রেষ্ঠত্বের আধারে সমীপতার দ্বারা কল্পের শ্রেষ্ঠ প্রালব্ধ বানানো বিশেষ পাঠধারী ভব। তার অর্থ হলো, এই মর্জিবা জীবনে শ্রেষ্ঠতার আধারে 2টি কথা আছে। 1, সদা পরোপকারী থাকা। 2, বাল ব্রহ্মচারী থাকা। যে বাচ্চারা এই 2টি কথাতে আদি থেকে অন্ত পর্যন্ত অখণ্ড থাকে তাদের কোনো প্রকারের পবিত্রতা অর্থাৎ স্বচ্ছতা বারবার খণ্ডিত হয়নি, তথা বিশ্বের প্রতি আর ব্রাহ্মণ পরিবারের প্রতি যারা সদা উপকারী থাকে, এরকম বিশেষ পাঠধারী বাচ্চারা সদা বাপদাদার নিকটে থাকে আর তার প্রালব্ধ সমগ্র কল্পের জন্য শ্রেষ্ঠ হয়ে যায়। স্লোগান, সংকল্প ব্যর্থ চললে অন্যান্য সকল খাজানাও ব্যর্থ হয়ে যায়। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, কর্মাতীত স্থিতির অনুভব করার জন্য জ্ঞান শোনা এবং শোনানোর সাথে সাথে এখন ব্রহ্মা বাবার সমান পৃথক পৃথক অশরীরী হওয়ার অভ্যাসের উপর বিশেষ অ্যাটেনশন দাও। যেরকম ব্রহ্মা বাবা সাকার জীবনে কর্মাতীত হওয়ার পূর্বে পৃথক এবং প্রিয় হওয়ার, ন্যায়ারা পেয়ারা হওয়ার অভ্যাসের প্রত্যক্ষ অনুভব করিয়েছিলেন। সেবা বা কোনো কর্ম ত্যাগ করেননি, কিন্তু পৃথক হয়ে লাস্ট দিনও বাচ্চাদের সেবা সমাপ্ত করেছেন। এরকম ফলো ফাদার করো। আচ্ছা, ওম শান্তি।